করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিভাবে আমরা গড়ে তুলব, ফরেন পলিসি আমাদের কি হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো কি হবে, এবং এদেশের মানুষের জন্য যেটা নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে, এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, ফরেন ইনভেস্টমেন্ট আমরা এখানে বেশি করে কীভাবে নিয়ে আসবো, এই এবং দেশ বিদেশের যে এমপ্লয়মেন্ট আছে, বিদেশের কর্মসংস্থানের যে ইস্যুটা আছে, এই সকল বিষয়ে আজকে নানা ব্যাপারে আমরা এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। অনেকে জানতে চেয়েছে, যেমন নারী ক্ষমতায়নের বিষয়ে জানতে চেয়েছে এবং অনেকে প্রশ্ন তুলছে এবারে সংসদ নির্বাচনে নারী কোনো প্রার্থী নেই, এই বিষয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কি আছে? আমি অলরেডি বলেছি, আমরা যে কনসেনসাস কমিটি যেটা হয়েছিল এবং সেখানে সংস্কারের যে আলোচনা হয়েছে, সেখানে একটি বিষয়ে আসছিল যে নারীদেরকে ডাইরেক্ট ইলেকশনে দেওয়ার বিষয়টি আছে এবং সেখানে 5% থেকে 15% পর্যন্ত নারী থাকবে, এরকম একটা সিদ্ধান্ত সেখানে আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকবো। এইবার আমরা ডাইরেক্টলি নারী ক্যান্ডিডেট না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী ক্যান্ডিডেট আছে সেখানে। আপনারা উত্তরে শপথের প্রচারণা শুরু করবেন, যদি এবার পোস্টার নেয়, নতুন কোনো কৌশল থাকবে কিনা ভোটারদের কাছে পৌঁছানো? না, এবার অনলাইন তো একটা নতুন কৌশল, যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে বিলবোর্ড যেটা আরপিএ যতটুকু অ্যালাউ করে, আমরা অতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের মেন টার্গেট হচ্ছে 1-to-1 কন্ট্রাক্টে যাব। এই জন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে, সবাই বলছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সেক্টর ওয়াইজ মন্ত্রী যারা আছে এক্সপার্টদের আসলে মূল্যায়ন করবে কিনা, কিভাবে একজন প্রশ্ন করেছে অর্থমন্ত্রী কিভাবে হবে, তাদের লোক আছে না, মানে প্রশ্নটা করেছে জামাতে ক্ষমতায় যেতে চায় কিন্তু জামাতে ক্ষমতা যাওয়ার আসলে প্রস্তুতি নেই, মানে এরকম বলার চেষ্টা করছে। আসলে এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? আমাদের মানে পূর্ণ প্রস্তুতি আছে আমাদের জন্য। জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে কি লোকের অভাব হবে? সুতরাং জামাত ইসলামী ওয়াইডার ভাবে চিন্তা করছে, নট এ পলিটিক্যাল। কতটা নিশ্চিত হচ্ছে, কি মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি? ওয়ান ব্যালট ওয়ান ভোট, আপনার প্রশ্ন আমার ক্লিয়ার হয়নি। মানে একজনের ভোটে একজন দিতে পারবে, এইটা আসলে কতটা বাস্তব এখন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত যে পরিবেশটা নির্বাচন কমিশন মানে থেকে শুরু করে সব ভোট সুষ্ঠু হবে কি না, এটাই আপনার মূল কথা। আমরা আশা করি সুষ্ঠু হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয়, তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। এখন পর্যন্ত কি কি ব্যর্থ দেখছেন? আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে, একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করি এগুলো রিপেয়ার করা হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। যদি নিশ্চিত না হয়, তাহলে তো কিছু একটা আমাদের করতে হবে এটাকে ব্যালেন্স করার জন্য। আমরা সেটাকে দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।